একটু চিকেন বেশি হয়ে গেছিলো কালকের, ওটাও আছে। ওটাও দুপুরে খাওয়ার সময় গরম করব, আর এগুলোও রান্না হবে এখন। তো চলো রান্না করি। টাটা। কি গো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ কি রান্না করছি, সেটা বলার কোনো প্রয়োজন। কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে ওই যে এই কড়াইতেই দিয়ে দেবো তেল। এইদিকে ভাজাগুলো চাইতে এসছে, আর এক একটা খাচ্ছে। এই যে ধর, ওকে ভালো লাগছে নাকি ভাজা খেতে? কেমন লাগছে? ভালো লাগছে? অনেক ভালো, অনেক ভালো বাবা। তো এগুলোকে এখন রান্না করব। এই যে পেঁয়াজটা পেস্ট করেছি, আরও বাকি মশলাগুলো আছে, ফ্রিজ থেকে বার করব। আদা রসুন তো পেস্ট করেই রেখেছি। ঠান্ডা হয়ে গেছে পুরো। এই যে আদা রসুন পেস্ট করাই আছে, আর একটু টমেটো পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে ভালো হবে। যে এই দুটো টমেটো দেবো এখন। ঠিক আছে, এবার টমেটোটা পেস্ট করব। এগুলোকে কাটতে হবে। এখানে পুড়ে গেল, তুই যা তাড়াতাড়ি আনবি যা। হ্যাঁ, মশলাটা পিষতে হবে। মশলাও পেস্ট করা হয়ে গেছে। পেস্ট মশলাটা দিলে একটু গ্রেভি টাইপের হয়, ভীষণ ভালো হয় গ্রেভিটা খেতে। কারণ কাঁকড়াগুলো তো কিছু তো নেই মাংস, শুধু খোলা খোলাগুলো, তাই একটু পেস্ট করে মশলাটা দিলে বেশ ভালো হয়, ওই জন্যই আর কি। তো ভীষণ ভালো হয়েছিল কিন্তু টেস্ট। তবে অনেকে খায় না, অনেকে আবার খুব পছন্দ করে, তবে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার পছন্দ অবশ্যই জানিও তো। চলো, ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু আগে থেকে সব খেয়ে শেষ করে দিয়েছিলাম, একদম ভাতের জন্য রাখিও নি। আর দেখো, দেখতে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু। তারপরে আরও একটা সবজি বাকি থেকে গেছে। সবজি বলতে সবজি নয়, এই যে গুগলি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর গুগলিটাও অনেকেই পছন্দ করে না, ওটা আর রান্না দেখালাম না আমি, তাড়াহুড়োর মধ্যে আছি। সব কিছু রান্না কমপ্লিট করতে হবে। তাই দেখো, আলু দিয়ে একটু ঝাল টাইপের বানিয়েছি, ওটাও ভীষণ ভালো হয়। তো ওটাও আমি খাই। আর যে চিকেনটা দেখিয়েছিলাম প্রথমে, ওটা একটু থেকে গেছিলো, ওটা কালকের চিকেনটা দুপুরে খাওয়ার সময় গরম করব বলেছিলাম। তো রান্না শেষ হয়ে গেছে, এখন ওটাই একটু গরম করে নিচ্ছি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।